আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বাংলাদেশে কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা নামাজ পড়ি। আচ্ছা, আবার আরেকজন এসে বয়ান করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য, আসো আমরা জিকির করি সপ্তাহে সপ্তাহে। আচ্ছা, বুঝলাম। আবার আরেকজন আসলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য, আসো পাগড়ি ধরো, বায়াত নাও। আচ্ছা, বুঝলাম। চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে জিকির, কেউ বললো ইবাদত মানে পীর মুরিদি, কেউ বললো ইবাদত মানে শুধুমাত্র রোজা, হজ, যাকাত। আচ্ছা, আপনারাই বলেন, ইবাদত মানে যদি শুধু নামাজ হবে, চাইলে সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্য যখন ওঠে, সূর্য যখন ডুবে, এই 3 সময়ে নামাজ পড়েন না কেন? কথা বলেন। কারণ এই 3 সময়ে নামাজ পড়া, আরো জোরে বলেন, নামাজ পড়া হারাম। তাহলে নিষিদ্ধ, হারাম। তাহলে সূর্য যখন মাথা বরাবর থাকে, সূর্য যখন উঠে, সূর্য যখন ডুবে, এই 3 সময়ে নামাজ পড়া হারাম। তাহলে মনে রাখবেন, নামাজ পড়াটাই যদি ইবাদত হবে, এই 3 সময়ে কেন পড়া নিষেধ? তাহলে বোঝা গেল নামাজ পড়াটাই শুধু ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পড়াটাই ইবাদত। ভালো করে মনে রাখবেন। এরপরে আসেন, আপনারা বলবেন হুজুর রোজা রাখাটা ইবাদত। তাহলে রোজা রাখাটা যদি ইবাদত হবে, তাহলে কুরবানির ঈদের দিনে রোজা থাকেন না কেন? গোশ খাওয়া যাবে না তাই? আসলে কুরবানির দিন রোজা থাকা, সবাই বলেন, হারাম। তাহলে মনে রাখবেন, রোজা থাকাটাই শুধু ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী থাকাটাই ইবাদত। মনে রাখবেন, ইবাদতের অর্থ হলো আল ইবাদাহ, এর অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন, আমরা তো মনে করি ইবাদত শুধু মসজিদে, ইবাদত খালি খানকায়, ইবাদত খালি লেবাসে, পোশাকে, টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে, পাগড়িতে আর তসবিতে। কিন্তু আল্লাহর কসম, আমি কারোর পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, কাউকে কটাক্ষ করার জন্য কথা বলি না, কাউকে ছোট করার জন্য কথা বলি না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে সরমনায়, কে তাবলীগ, কে ফুরফুরা, কে আটরশি, আল্লাহর কসম আমি কোন তরিকার বিরুদ্ধে কথা বলি না। কিন্তু সঠিকটা বোঝানোর জন্য বলছি, ইবাদতের অর্থ শুধু নামাজ নয়, ইবাদতের অর্থ শুধু জিকির নয়, ইবাদতের অর্থ শুধু রোজা নয়, ইবাদতের অর্থ হলো গোলামি করা। আর কোথায় গোলামি করবেন? গোটা পৃথিবীতে আল্লাহর প্রত্যেকটা কাজে, ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাপানো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একমাত্র গোলামি করবেন কার? আরো জোরে বলেন, কার? মনে রাখবেন। তাইলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত টাইমে বুঝালাম, ইবাদতের অর্থ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। তাইলে ইবাদত মানে শুধু নামাজ নয়। ভালো করে লক্ষ্য করেন। এবার আসেন, এদেশের মানুষ অনেকেই মনে করে ইবাদত মানে নামাজ। এটা আসলে দেশের মানুষের দোষ না, এটা আমার দেশের কিছু ইমাম সাহেবদের দোষ। কাদের দোষ? আমাদের দেশের কিছু ইমাম সাহেবদের দোষ, আমাদের দেশের কিছু বক্তাদের দোষ। কারণ আমাদের দেশের কিছু ইমামরাই শিখিয়েছে ইবাদত মানে নামাজ, আসো নামাজ পড়ো, যা করো করো করো, অন্তত নামাজটা পড়ো। তার মানে সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, যা করো, অন্তত নামাজটা পড়ো। এটা আমার আপনার দেশের ইমামরা শিখাইছে। রাগ করবেন না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। বোঝানোর জন্য বলছি, এদেশের মানুষ মনে করে, অনেক ইমাম মনে করে ইবাদত মানে শুধুমাত্র নামাজ। এই জন্য এদেশে দেখবেন অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, লোকের জমির আল ঠেলে, নামাজও পড়ে, বোনের জমি ফাঁকি দেয়, নামাজও পড়ে, ভাতিজার জমি ফাঁকি দেয়, নামাজ পড়ে, ভাই ভাইয়ের জমি
ফাঁকি দেয়, প্রতিবেশীর জমি ফাঁকি দেয়। কারণ কি? হুজুর শিখাইছে ইবাদত মানে নামাজ। আমার ইবাদত তো ঠিক আছে, সুদ খাই, ঘুষ খাই, আর যা করি করি করি, ইবাদত মানে নামাজ। কথা বলেন না কেন? যা করি করি সব ঠিক আছে, ইবাদত মানে নামাজ, আমার নামাজ তো ঠিক আছে। কিন্তু শুনে নেন, না, ইবাদতের অর্থ আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। এই মাহফিলের জনগণ এবার শুনে নেন, ইবাদতটা বুঝলাম গোলামি করা, ইবাদতটা বুঝলাম দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম ইবাদত। এই মাহফিলের জনগণ এবার শুনে নেন, লাফসার জনগণ শুনে নেন। এবার যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর ইবাদত আমরা কতক্ষণ করব? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলেন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করো। এই মাহফিলের জনগণ যদি প্রশ্ন করেন, ইবাদত কোথায় কোথায় করব, কোথায় কোথায় গোলামি করব, আল্লাহ পাক তাও বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত, কাজে আমার ইবাদত করো। নদীতে থাকো ইবাদত করো আমার, জঙ্গলে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, রান্নাঘরে থাকো গোলামি করো আমার, ব্যবসায় থাকো গোলামি করো আমার, চাকরি করো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন সব ক্ষেত্রে গোলামি করো কার? আরো জোরে বলেন কার? রান্নাঘরে গোলামি করা লাগবে কার? ব্যবসার মধ্যে গোলামি করা লাগবে কার? অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? পরিবার নীতিতে গোলামি করা লাগবে কার? সংস্কৃতিতে গোলামি করা লাগবে কার? তাহলে বলেন, জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। এই জমিনে তুমি যেখানেই থাকো না কেন সেখানেই গোলামি করো কার? ব্যাস, বুঝে গেলাম। এবার আসেন, আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা গোলামি করব কেন? প্রশ্ন, গোলামি করব কেন? যদি এই মাহফিলের জনগণ আপনারা প্রশ্ন করেন যে গোলামি আমরা করব কেন, আমরা কি গোলামি করতে বাধ্য নাকি? গোলামি করব কেন? কারণ কি? শুনে নেন, আপনি আমি গোলামি করতে বাধ্য 5টা কারণে। জোরে কোন কয়টা? সবাই বলেন। 5টা কারণে আপনাকে গোলামি করা লাগবে। একটা একটা করে শুনে নেন। 1 নাম্বার, আল্লাযী খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য গোলামি করা লাগবে কার? এ জোরে বলেন কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আওয়ামী লীগ বানাইছে, বিএমপি বানাইছে, জাতীয় পার্টি বানাইছে, চরমনাই বানাইছে, কেউ বানাইছে? আল্লাযী খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে নিপুণ হাতে সৃষ্টি করেছেন। আমার আপনার 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন কি সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ও ভাই, একবার চিন্তা করেন না, একবার চিন্তা করেন না, ভালো করে বেরেন দিয়ে খাটান না বাইরে। আজকের এই মাহফিলের জনগণ মনে করে যে স্বাভাবিকভাবেই আমরা তৈরি হয়েছি, না, আল্লাহ কি সুন্দর করে নিপুণ হাতে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে, একজন মানুষের দেহে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, টোটাল অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে 3.5 কোটি টাকার পার্টসপাতি আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা মূল্যে দিয়েছেন, বিনা মূল্যে দিয়েছেন। শুধু তাই না, একটু মিলায় নেন কি সুন্দর করে বানাইছেন। ও ভাই দেখেন না, এই যে আমার আপনার কান, এই যে কান আল্লাহ সৃষ্টি করছেন কি সুন্দর করে। এই কানে মানুষ এক একজনের আওয়াজ এক এক রকম শোনে। আচ্ছা বলেন তো, যদি সবার আওয়াজ একরকম লাগতো, সবার আওয়াজ
একরকম যদি হতো তাহলে একটা গন্ডগোল লেগে যেত না? বোনের আওয়াজ একরকম, মায়ের আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম, সন্তানের আওয়াজ একরকম, এক একজনের আওয়াজ এক এক রকম। তা না হয়ে সকলের আওয়াজ যদি একরকম হতো তাইলে দেখা যাইতো রাত 12টার সময় স্বামী এসে কয়, ওগো দরজা খোলো। আবার অন্য সময়, অনেক সময় স্বামী বাড়ি নাই, চোরেও এসে বলছে 12টার সময় দরজা খোলো। কথা সবার কণ্ঠ যদি এক হইতো আর কি, তাইলে চোরেও বলতো ওগো দরজা খোলো, বাড়িওয়ালাও বলতো, ইসলামিক কায়দায় সব চুরি করে নিয়ে চলে যেত। শুধু কি তাই, আমাদের অনেক চ্যাংড়ারা আছে এই জায়গায়, আমি নাম বলবো না, একটু মিলাই দেন। মনে করেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, যদিও ইসলামে এটা বিয়ের আগে জায়েজ নাই, মনে করেন আছে, লাফসা ছেলেপেলের নাই এটা আমি জানি, এরা খুব ভালো। মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, এখন সবার কণ্ঠ এক। এখন আপনি ফোন দিচ্ছেন আপনার বান্ধবীর কাছে, কিন্তু কোনো কারণে আপনার বান্ধবী টয়লেটে বা বাইরে, ফোনটা ধরছে আপনার হবু শাশুড়ি। এখন সবার কণ্ঠ এক, এখন ধরছে আপনার শাশুড়ি, কণ্ঠ তো এক, বুঝার কায়দা নাই। প্রতিদিন যা বলতেন আজকেও তাই শুরু করছেন, বলেন তো গন্ডগোল লাগতো না? এটা পেশাল বাইদে যাইতো। এই জন্য আমার মালিক সবার কণ্ঠ যাতে একরকম না হয়, আল্লাহ এই কানের মধ্যে একটা ইথার মেশিন দিয়েছেন। এই ইথার মেশিনটা এক একজন মানুষ 2 কোটি আওয়াজ ডিভাইডেড আলাদা আলাদা 2 কোটি আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 কোটি আওয়াজ। মায়ের আওয়াজ একরকম, ভাইয়ের আওয়াজ একরকম, বোনের আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, বান্ধবীর আওয়াজ একরকম, এক একজনের আওয়াজ এক এক রকম। 2 কোটি আলাদা আলাদা আওয়াজ কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আপনার নাকটা নিয়ে চিন্তা করেন। ও ভাই একটু চিন্তা করেন না, আপনার এই নাক দেখেন তো, মনে করেন এটা কেরোসিনের বোতল আর এইটা হলো আতরের বোতল। আপনার চোখ নাই, অন্ধ, এই কেরোসিনের বোতল যদি নাকে ধরি, নাক বলতে পারে না? আবার যদি আতরের বোতলটা ধরেন, আচ্ছা বলেন তো, আপনার তো চোখ নাই, নাকের মধ্যে আল্লাহ মেশিনটা লাগায় দিল। কি মেশিন? কোনটা কেরোসিন আর কোনটা আতর আপনার নাকে বলে দিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি মেশিন আমার আল্লাহ লাগায় দিল। একটু চিন্তা করেন, কেন গোলামি করবেন না আল্লাহ? আপনি আল্লাহর গোলামি করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য গোলামি করা লাগবে আমার। আজ এই মাহফিলে যারা আছেন শুনে নেন, একটা মানুষের যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, তাকে ডায়ালিসিস করা লাগে সপ্তাহে 2 দিন, সর্বনিম্ন 2000 টাকা লাগে ডায়ালিসিস খরচ। তাহলে মাসে কয়বার? 8 বার। 8 বার ডায়ালিসিস করলে 1 মাসের ডায়ালিসিস খরচ হলো 16,000 টাকা। ও ভাই, কিন্তু আমার আল্লাহ একজন সুস্থ মানুষের দেহে মাসে, তার মানে মাসে 3 মাসে 30 বার ডায়ালিসিস করে। কয়বার? সবাই বলেন 30 বার। তাইলে একবার চিন্তা করেন, একবার ডায়ালিসিস খরচ যদি 2000 টাকা হয়, চাইলে আমার আল্লাহ যে ডায়ালিসিস গুলো করে এর বিল 30 দুগুণ 60। এবার আপনারা বলেন 50 বছর বয়স আপনার, 50 বছরে ডায়ালিসিস খরচ কত? সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন না, আল্লাহ পাক যে অক্সিজেনটা আপনাকে আমাকে দেন, একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন। এই যে করোনা ভাইরাস চলে গেল, করোনার সময় কোনো একটা রোগীকে যদি হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা। একদিন যদি কাউকে হসপিটালে অক্সিজেন দেওয়া হয়, একদিনের অক্সিজেনের বিল 2400 টাকা। এই 2 ঘন্টা 200 টাকা করে হলে 4800 টাকা একদিনের অক্সিজেনের বিল।
ও ভাই, তাইলে একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, চাইলে এবার আপনারা বলেন এক মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা। একটু ভালো করে বুঝবেন, এই মাহফিলে যারা আছেন, এক মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, এবার আপনারা বলেন এক বছরের অক্সিজেনের বিল কত? হ্যাঁ, এবার আপনারা বলেন 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? এই 50 বছরে যদি অক্সিজেনের বিল দেওয়া লাগতো, বাড়ির কারেন্ট আয় আর যায়, মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল কেটে দেয়, হসপিটাল থেকে অক্সিজেনের বিল পরিশোধ না করলে রোগীকে বার করতে দেয় না। এবার বলেন 50 বছর অক্সিজেন খাইছেন, আজরাইল কি কারোর কাছে এসে বলছে নাকি অক্সিজেনের বিল দে তারপরে মর? কইছে কোনোদিন? তাহলে কেন করবেন না আল্লাহর গোলামি? আল্লাযী খলাকাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য গোলামি করা লাগবে কার? দুনিয়ার মানুষ এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এক নাম্বার গোলামি করবা কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দুই নাম্বার কারণ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ যদি এই জমিনটারে বিছানা বানায় না দিতেন, কোথায় ধান লাগাতেন, কোথায় আপনার স্বপ্নের বাড়ি বানাতেন, কোথায় আপনি বিচরণ করতেন, কোথায় ব্যবসা বাণিজ্য করতেন? এই জমিনটাকে আল্লাহ বিছানা বানায় দিয়েছেন বলে আমরা চলতে পারি, আমরা থাকতে পারি, বসতে পারি। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে এই জমিনটাকে আমার আপনার জন্য বিছানা বানায় দিলেন। যদি বিছানা না বানায়, যদি সম্পূর্ণটাই যদি পানিতে হয়ে যেত, এবার বলেন তো হাবুডুবু খাওয়া লাগতো কি লাগতো না? চাইলে আল্লাহ পাক জমিনটাকে বিছানা বানায় দিলেন, এই জন্য গোলামি করা লাগবে তার। তিন নাম্বার কারণ ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন আসমানটাকে আমি ছাদ বানায় দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। ছাদটাকে কি, আসমানটাকে কি বানাইছি? সুবহানাল্লাহ বলেন না? আসমানটাকে ছাদ বানায় দিয়েছি, শুধু যেন তেন ছাদ নয়। শুনে নাও আজকের মুসলমান, এই দুনিয়ার কোন ছাদ বানাইতে গেলে পিলিয়ার দেওয়া লাগে, দেওয়াল দেওয়া লাগে, কিন্তু আমার মালিক কি একটা ছাদ বানালেন, একটা পিলিয়ারও আমার আপনার চোখে পড়ে না। সুবহানাল্লাহ। চাইলে আসমানটাকে আমি ছাদ বানায় দিলাম, এই জন্য গোলামি করা লাগবে আমার। চার নাম্বার কারণ ওয়ানজালা মিনাস সামাই মাআ, চার নাম্বার কারণ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এই জন্য গোলামি করা লাগবে আমার। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে তোমাদেরকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেই, এই জন্য গোলামি করা লাগবে আমার। ও মুসলমান, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করতেন, এই জমিনে সবুজ গাছগাছালি বনবনালি কিছুই থাকতো না। আজকে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, একই মাটি কখনো খিরাই, কখনো লাউ, কখনো কুমড়া, কখনো ঢেঁড়স, কখনো বরবটি, কখনো আখ, কখনো করলা, কখনো ধান, কখনো গম, কথা কন না? একই মাটি, সিজনালি এক একটা ফল, এক একটা ফসল আল্লাহ আপনাকে আমাকে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন, এজন্য গোলামি করা লাগবে কার? চাইলে বলেন এক নাম্বার সৃষ্টি করেছেন, এজন্য গোলামি করা লাগবে। দুই নাম্বার জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, এজন্য গোলামি করা লাগবে। তিন নাম্বার আসমানটাকে ছাদ বানাই দিয়েছেন, এজন্য গোলামি করা লাগবে। চার নাম্বার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এজন্য গোলামি করা লাগবে। পাঁচ নাম্বার এই জমিন থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন, এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ। এই ব্যবসার মুসলমানদের উদ্দেশ্যে বলে যায়, তাইলে যে আল্লাহ সৃষ্টি করলো, যে আল্লাহ জমিনটাকে বিছানা বানালো, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো, যে আল্লাহ এই জমিন থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিল, এত কিছুর পরেও যে বা যারা সেই আল্লাহর গোলামি করবে না, এই জমিনে থাকার পরেও আল্লাহর ইবাদত করবে না, এই জমিনে থাকার অধিকার তাদের নাই। দূর হয়ে যাও, বের হয়ে যাও। যাবেন কোন জায়গায়? আছে কোন জায়গা? কথা কন না? আছে কোন জায়গা? কোন জায়গা নাই। ও ভাই, একটু বোঝার চেষ্টা করেন। তিনি সৃষ্টি করলেন, তিনি রিজিক দিলেন,
তিনি জমিনটাকে বিছানা বানালেন, তিনি আসমানটাকে ছাদ বানালেন, তিনি আমাদেরকে জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। এত কিছুর পরেও কি তোমার মালিকের গোলামি করতে মন চায় না? ও ভাই, একটু নিজের দেহের দিকে তাকান না। আপনার দুটো কিডনি, মনে করেন সাপোর্টস, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন আপনি সৌদি আরবে ছিলেন, 10 বছর পর বাড়ি আসছেন। আপনার বউ ছিল, বিয়ে করে রেখে চলে গেছিলেন। আপনার বউ, দুজন মিলে আছেন, বিদেশ থেকে আসছেন, মাস 2-1 ভালো যাওয়ার পরে হঠাৎ আপনার মাজায় ব্যথা উঠছে, হঠাৎ আপনার মাজায় ব্যথা উঠছে। ব্যথা ওঠার পরে স্বামী আর স্ত্রী দুজনাই চলে গেলেন ডিজিটাল হসপিটালে, রিপোর্ট টিপোর্ট করায়, এক্সরে, আল্ট্রাসাউন্ড, যা যা করার, কিডনি বিশেষজ্ঞ ভালো ভালো ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করে এইবার রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, দেখো তোমার শরীরের যে কন্ডিশন, তুমি আর খুব জোর 6 মাস বাঁচবা, তোমার দুটো কিডনি ড্যামেজ। কেউ যদি দয়া করে তোমার একটা কিডনি দেয়, আরো কিছুদিন তুমি বাঁচবা, কিন্তু আপাতত তুমি 6 মাস বাঁচবা। এই রিপোর্ট যখন দিছে, এই রিপোর্টটা শোনার জন্য স্ত্রী ওই রিসিপশনে অধীর আগ্রহে বসে আছে। এখন স্ত্রী বলছে, কি হয়েছে? বলছে, ব্যাপার শোনো, আমি বলি। স্বামী বলতেছে, বলছে, দেখো আমি যখন সৌদি আরবে ছিলাম, তুমি আমারে মোবাইলে বলতে তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমারে না দেখলে থাকতে পারো না, কত কষ্ট হয়, তুমি আমার জন্য মরতে পারো, জীবন দিতে পারো। আচ্ছা তোমার মরা লাগবে না, ডাক্তার বলেছে আমার দুটো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা দাও, আল্লাহ দুনিয়ায় আরো কিছুদিন বাঁচি। আচ্ছা আপনারা কোন বউ কি দিবে? কথা কর না, দিবে না? ও হসপিটাল থেকে বাড়িও আসবে না, কথা কর না, হসপিটাল থেকে বাড়িও আসবে না, ও ওখান থেকেই ট্রান্সফার, কথা কর না, ঠিক না বেটি? জীবন যৌবন কি নষ্ট করবো নাকি? হ্যাঁ, ও ওখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, কথা কন ঠিক না বেটি? তাহলে সারাটা জীবন আপনারে পাম দিল, হাওয়া দিল, অথচ যেই কিডনি ড্যামেজ হলো পকার পার। আচ্ছা বাদ দিলাম, মনে করেন আপনার বাবা মারা গেছে ছোটবেলায়, আপনি বড় ভাই, 4 ভাই বোন, আপনার রিক্সা চালায়, ভ্যান চালায়, জোন খেটে ভাইদের বোনদেরকে মানুষ করলেন, 4 ভাই বোন বড় হয়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আপনার দুটো চোখ নষ্ট। এইবার 4 ভাই বোন প্রাপ্তবয়স্ক ডেকে বললেন, ভাই বোন তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমি অ্যাক্সিডেন্ট করে 2টা চোখ নষ্ট করে ফেলছি, কেউ তোদের থেকে একটা চোখ দে। আপনারা বলেন দিবে না? তোর মতো ভাই আমাদের ছিলই না, কথা না, ভাই ভাই একটা চোখ দেয় না। আচ্ছা বাদ দিলাম, এবার আসেন, আপনি সারা জীবন যেই রাজনীতি করলেন, যেই দলের মিছিল করলেন, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা স্লোগান। সারা জীবন যেই নেতা স্লোগান দিলেন, ওই নেতার বাড়ি যান, নেতা তোমার কথা মতো মিছিল করেছি, এরে মেরেছি, ওরে ধরেছি, চাঁদাবাজি করেছি, এরে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছি, আজকে আমার দুটো চোখ নষ্ট, নেতা তোমার থেকে একটা দাও। নেতা দিবে না? কথা কানা দিবে? কি বলবে? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়, 500 টাকায় পাওয়া যায়, বাইরে চাইলে আপনার নেতা একটা চোখ দিল না, আপনার ভাই বোন একটা চোখ দিল না, আপনার স্ত্রী একটা কিডনি দিল না। ও ভাই, কিন্তু সেই মালিক আপনাকে এত সুন্দর করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিনা মূল্যে দিল। এবার বলেন, সেই মালিকের গোলামি করা লাগবে না লাগবে না? আরো জোরে কোন লাগবে? এবার 2 হাত তুলে বলেন লাগবে। এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? এবার মিলাই নেন, তাহলে গোলামি করবেন, এটা আপনারা কথা দিছেন। এবার আসেন, খালি মসজিদে করবেন? হ্যাঁ, মসজিদে করবেন না? এদেশের মানুষ কত চালাক, একটু মিলাই নেন। একটা মানুষ, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে দৈনন্দিন 48 বার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলে? সঠিক পথ দেখাও। কি বলে? বলে কিনা বলে? অবিচল থাকার রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। চাইলে
একটা লোক, যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনন্দিন 48 বার সর্বনিম্ন বলে আমাকে সোজা রাস্তা দেখাও, চাইলে এই লোকটা মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তায় চলে কি করে? জবাব দেন। যে লোকটা বলে সোজা রাস্তা দেখাও, এই লোকটা কখনো তাগুতের পথে চলতে পারে না। যেই লোকটা নামাজে বলে সোজা রাস্তা দেখাও, এই লোকটা কোনো ইসলাম বিদ্বেষী লোকের পিছনে চলতে পারে না, কোনো নাস্তিকের পিছনে চলতে পারে না, কোনো বামপন্থী তাগুতি শক্তির পিছনে চলতে পারে না। মনে রাখবেন, একবার বললে ভুল হতে পারে, 2 বার বললে ভুল হতে পারে। যেই লোকটা 48 বার বলে আল্লাহ সোজা রাস্তা দেখাও, এই লোকটা যদি মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তায় চলে, মনে রাখবেন বিনা উজুই মিছা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়ায় 48 বার বললেন আল্লাহ তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু তোমার গোলামি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখাও, চাইলে আপনি মসজিদের মধ্যে বললেন গোলামি করি তোমার, আর মসজিদের বাইরে যে গোলামি করেন নাস্তিকের, গোলামি করেন বামপন্থীর, গোলামি করেন তাগুতের, গোলামি করেন ইসলাম বিদ্বেষীর, গোলামি করেন কোরআন বিদ্বেষীর, গোলামি করেন আলেম ওলামা বিদ্বেষীর, যে বা যারা ইসলামী আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করে, যে বা যারা আলেম ওলামার উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, আপনি তাদের গোলামি করেন। অথচ মসজিদে কি বললেন? ইয়্যাকা না'বুদু। বলেন না, এ কি বললেন? মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, 48 বার বললেন। অথচ মসজিদের বাইরে যে আপনি তাগুতের গোলামি করলেন, বামপন্থীর গোলামি করলেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করলেন। তার মানে আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, নামাজি হতে পারেন, আল্লাহর জমিনে আপনার মতো মুনাফিক আরেকটাও হতে পারে না, আরেকটাও হতে পারে না। কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিক ওয়াদা খেলাপ করে। কারণ আপনি মসজিদের মধ্যে মিথ্যা কথা বলেছেন, আল্লাহর সাথে বলেছেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে এসে তাগুতের গোলামি করেন। তার মানে আল্লাহর জমিনে আপনার মতো মুনাফিক আর একটাও হতে পারে না। এই জন্য আপনাদেরকে বলি, শোনেন, স্পষ্ট ভাষায় যা বলা যায়, আজকে নির্বাচন চলে এসেছে, রাগ করবেন না ভাই। কুরবানির সময় গরু বিক্রি হয়, কুরবানির সময় ছাগল বিক্রি হয়, আর নির্বাচনের সময় মুনাফিক বিক্রি হয়। রাগ করবেন না বাপ, এই দেশের অনেক মুনাফিক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নির্বাচনের আগের রাত্রে সারা রাত দরজা খুলে রাখে কারা কারা আসবে। কথা কেন কেন কথা বলেন? সারা বছর আপনারে দেয় নাই, আপনি না খেয়েছিলেন, না খেয়েছিলেন। নির্বাচনের আগে কে বা কারা 500 টাকা 1000 টাকা গুঁজে দিল, আপনি অমনি বিক্রি হয়ে গেলেন। আরে গরু ছাগল না বিক্রি হয়, ইমানদার তো কখনো বিক্রি হতে পারে না। ইমানদার কখনো বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। এদিক বাজি খায়। মনে রাখবেন মুসলমানেরা, আপনাদেরকে বলে যাই, চাইলে বলেন মসজিদের মধ্যে গোলামি করবেন কার? ব্যবসা করার সময় গোলামি করবেন কার? চাকরি করার সময় গোলামি করবেন কার? অর্থনীতিতে গোলামি করবেন কার? সমাজনীতিতে গোলামি করবেন কার? শিক্ষানীতিতে গোলামি করবেন কার? গোটা বাংলাদেশের দিকে এবার তাকায় দেখেন। এইবার আপনি একটা একটা করে বাস্তবতার ভিত্তিতে মিলায় নেন। আপনি মসজিদের মধ্যে গোলামি করছেন আল্লাহর, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি করেন তো? হ্যাঁ, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে তো? রাগ করেন না, কথাটা মিলায় নেন। ও ভাই, আপনি জোহরের নামাজ পড়ছেন জামাতে, আসরের নামাজ পড়ছেন জামাতে, মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, আর আপনারই 18 বছরের মেয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি পর পুরুষের সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা কথা। তাহলে পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে, পর্দা আছে, ইসলাম আছে? নেই। আপনি মসজিদের মধ্যে খালি নামাজ পড়তেছেন, অথচ পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে জিকির নাই, পরিবারের মধ্যে সব 2 নম্বরই।
আপনার মেয়েটা বেপর্দায় কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, এই পার্কে সেই পার্কে ঘুরে বেড়াচ্ছে, আপনি নামাজ পড়ছেন জামাতে, আর পিকনিকের নাম করে আপনার মেয়েটা কক্সবাজারে পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। তাহলে কি বুঝলাম? আপনার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। সোজা হিসাব, রাগ করার কোনো সুযোগ নাই। গোলামি করলে সব জায়গায় করা লাগবে। মসজিদের মধ্যে গোলামি করবেন যার, পরিবারের মধ্যেও গোলামি হবে তার। আল্লাহ তো বলেই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আর মনে থাকবে ইনশাআল্লাহ। রাগ করেন না বাপ, আজকে মনের দুঃখে কথাগুলো বলতে হয়, মনের কষ্টে কথাগুলো জবান দিয়ে বাইরে হয়ে যায়। আপনারা একটু মিলায় নেন বাস্তবতার ভিত্তিতে। এই মাহফিলে অনেক মানুষ আছে বলে, আমার বউ আমার জান, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচি না, আমার মেয়ে যখন বিয়ে হয়ে যাবে আমি কি করে থাকবো। ও আচ্ছা, মেয়ে যদি কলিজা হবে, আপনারা তো শিক্ষিত লোক, এবার বলেন তো কলিজা কি বাইরে থাকে না ভিতরে থাকে? কথা কি ঠিক? এই যে আমার প্রথমে কলিজা, এরপরে রক্ত মাংসের একটা প্রলেপ, হাড় গোড় রক্ত মাংসের প্রলেপ, এরপরে একটা গেঞ্জি, এরপরে একটা পাঞ্জাবি, এত কিছুর ভেতরে আমার কলিজা। আপনারা কি দেখতে পাচ্ছেন? চাইলে যে বা যাহারা বলে আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, এ ভাই জবাব দেন, আত্মা কি ভেতরে থাকে না বাইরে থাকে? চাইলে আত্মা যদি ভিতরে থাকে, তোমার মেয়ে পদ্মায় বেপদ্মায় ঘোরে কেন? এ তো ভিতরে থাকার জিনিস। এ কথা কেন? কলিজা তো ভিতরে রাখার জিনিস, গোপনে রাখার জিনিস। চাইলে কেন আপনার মেয়ে বাইরে থাকে? আত্মা তো গোপনে থাকে, কলিজা তো ভিতরে থাকে। আজ আপনার কয় ভরি স্বর্ণ আছে এই এলাকার কেউ জানে না, কয় লাখ টাকা ব্যাংকে আছে কেউ জানে না, কিন্তু আপনার মেয়েটা কি সুন্দর, আপনার বউটা কি সুন্দর, আপনি ফেসবুকে সুন্দর করে একটা সেলফি তুলে দিয়ে দিলেন, হ্যাপি ফ্যামিলি পোস্ট করে ফেসবুকে ছেড়ে দিয়ে দিলেন, ৫,০০০ ফ্রেন্ড আর ২০,০০০ ফলোয়ার আপনার ওই মেয়েকে বউকে দেখে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। রাগ করবেন না বাপ, বোঝার চেষ্টা করেন কথাগুলো। কলিজা থাকবে ভিতরে, ২০,০০০ বন্ধু দেখবে কেন? হ্যাঁ, দেখবে কেন? আর এই পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো পদ্মায় থাকে। আজকে ১,১০,০০০ টাকা স্বর্ণের ভরি। আপনারা বলেন, স্বর্ণ কি রাস্তাঘাটে মাটি খুঁড়লেই পাওয়া যায়? হাজার হাজার ফুট মাটি খুঁড়তে 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 নিচে যেয়ে স্বর্ণের খনি পাওয়া যায়। এই জন্য স্বর্ণের দাম এত বেশি। আজকে মুক্তোর দাম এত বেশি কেন? একটাই কারণ, কারণ হাজার হাজার ফুট পানির নিচে, তাও আবার ঝিনুকের ভিতরে, পদ্মায় থাকার কারণে মুক্তোর দাম বেশি। ও ভাই, আজকে মহিলাদেরকে বলছি, তোমরাও যদি পদ্মায় থাকো, হাত মোজা পা মোজা বোরকা পরো, তোমাদেরও দাম বাড়ায় দিবেন কে? একটা সিম্পল প্রশ্নের জবাব দেন। আমি যদি এখন বলি এই জায়গায় একটা ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, ২০ টাকা টিকিট, ২০ টাকা টিকিট, ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, কয়জনা টিকিট কাটবেন? কাটবেন না? কেন কাটবেন না? কারণ ধাড়ি ছাগল দেখে 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 চোখে ছ্যাদলা পড়ে গেছে। এটা আমারে লোক বলবে, হুজুরের মনে হয় তারটা ছিঁড়ে গেছে, ধাড়ি ছাগল দেখার জন্য কেউ টিকিট কাটে? আচ্ছা বাদ দিলাম। এইবার বলেন, আমি যদি বলি এই মাহফিলে আগামীকাল টানা টানা চোখ একটা হরিণ প্রদর্শনী হবে, টিকিট মাত্র ৩০ টাকা, বলেন তো লোক টিকিট কাটবে কি কাটবে না? কেন কাটবে? কারণ হরিণের প্রতি মানুষের আকর্ষণ আছে। গাছের পরে গাছ, গাছের পরে গাছ, জঙ্গলের পরে জঙ্গল, গহীন পদ্মার ভেতরে থাকে হরিণ। আর পদ্মায় থাকার কারণে হরিণ দেখতে মানুষ ৫০ টাকা টিকিট কেটে চিড়িয়াখানায় যায়। চাইলে বলেন, পদ্মায় থাকার কারণে হরিণের দাম বাড়ায় দিচ্ছেন কে? অথচ আমার দেশের মা বোনেরা, কথা কি ক্লিয়ার? আর বোঝাবো না, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে। চাইলে বলেন, পরিবারের মধ্যে গোলামি করবেন কার? এবার আসেন দুনিয়ার মানুষ,
অর্থনীতিতে গোলামি করবেন কার? এবার বলেন কার? এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই মাহফিলের জনগণ, আমার আপনার জেলার মধ্যে ডিসি অফিস আছে, টিওনো অফিস আছে, উপজেলা পরিষদ আছে, এই দেশের মধ্যে ভূমি অফিস আছে, এই দেশের মধ্যে সরকারি বেসরকারি অফিস আছে। রাগ করবেন না, একটা সময় আমার কোট মসজিদ চত্বরে কোনো মসজিদ ছিল না, কিন্তু এখন দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়েছে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আজান দিলে এই কোটের 50% স্টাফ আজান দিলে মসজিদে চলে যায়, নামাজ জামাতে আদায় করে। আহারে কি সুন্দর ভালো ব্যাপার। আজান দিলে 50% মানুষ জামাতে নামাজ আদায় করে, কোর্টের স্টাফ যারা তারা। এইবার বলেন, নামাজ পড়ে আছে মসজিদের এই অফিসের মধ্যে, ঘুষগুলো খায় কারা? জেনে খায়, ভূতে খায়, কারা খায়? স্টাফে খায়। তাহলে কি বুঝলাম? অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, মসজিদের মধ্যে গোলামি আছে। আজান দিলে তালা লাগায়া মসজিদে যে আল্লাহু আকবার, কি নামাজি, অথচ অফিসের ভিতরে এক এক সিগনেচারে 20-30 হাজার মেরে দিচ্ছে, মালুম হচ্ছে না। আমি একটা গান বলি, বলবো নাকি? রাগ করবেন না তো? বলবো। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক আছে কিনা কোন? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে তারা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে মন্টু মিয়ার বাগান বাড়ি জোড়ায় জোড়ায় সারা, ঠিক আছে কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলেনি। এত মিথ্যা কথা এই কোর্ট কাছারিতে রে বাপ। এই সেদিন দেখলাম কুমিল্লাতে গাছ আজীবন অন্ধ, জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার আসামি। কত ওয়াজ করবো কোন জায়গায়? সারা জীবন জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে আসছে। এটাতে দেখতেই পাই না, হে গাছ কাটলো কেমনে? শয়তানেও লজ্জা পায় এদের মামলা দেখলে। কতক্ষণ ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করেন মুসলমানেরা আমার। তাইলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, অর্থনীতিতেও গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আজ আমার আপনার নামাজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আমার আপনার হজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দান সদকা কবুল হচ্ছে না কেন? তার একটাই কারণ, আমরা আজকের হারামের সাথে সম্পৃক্ত। হারামের সাথে সম্পৃক্ত, হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ। আমার কথা রাগ করবেন না, প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, কেউ এড়াতে পারবেন না। মিলায় নেন, মিলায় নেন। আজকে কেন অনাবৃষ্টি, কেন প্রচন্ড গরম, কেন আজকে আল্লাহর গজব, এখানে আগুন সেখানে আগুন, কেন আজকে এত গজব? একটি কারণ মনে রাখবেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, আযাব গজব বিপদ আপদ আসে, এটা আমার আপনার দুই হাতের কামাই। যেই সমাজে জেনা এবং সুদ বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব অনিবার্য, কেউ ঠেকাইতে পারে না। আজকে মিলায় নেন, কেন এত গরম, কেন এত গজব, মিলায় নেন। প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, মিলান প্রমাণ। কেউ হিরো গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ ওয়ালটন ফ্রিজের কিস্তি দিচ্ছে, কেউ ভীষণের কিস্তি দিচ্ছে, কেউ এসির কিস্তি দিচ্ছে,
কেউ বা আবার গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ হাউস লোনের কিস্তি দিচ্ছে, কেউ বা আবার কি বলে বিরাট সমিতির কিস্তি দিচ্ছে, কেউ অগ্রণীর কিস্তি দিচ্ছে। আবার দেখবেন কেউ কিস্তি দিচ্ছে না, অথচ ওর বন্ধু কিস্তি নিছে, লোন নিছে, ওই গ্রান্টারে সিগনেচার করেছে সাক্ষী হিসেবে। আচ্ছা তাও বাদ দিলাম, কেউ সুদের সাথে সম্পৃক্ত না, কিন্তু এদেশের সরকার চীন থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে লোন নিয়েছে এই জনগণকে দেখিয়ে। যাবেন কোন জায়গায়? যাওয়ার জায়গা নাই। মাথার উপরে সুদের একটা চাপ আছে, রাষ্ট্রীয়ভাবে সুদের একটা চাপ আছে, কারণ আপনারা সুদ খান না, কিন্তু বিভিন্ন দেশ থেকে 18 কোটি জনগণকে দেখাইয়েই কিন্তু লোন নেওয়া হয়েছে। এই লোনের ভার কিন্তু আপনার মাথা পিছু আছে। রাগ করেন না বাপ, বোঝার চেষ্টা করেন কথাগুলো বেরেন দিয়ে ভালো করে। তাইলে এটা গেল সুদ। এবার আসেন 2, জেনা। জেনার সাথে সম্পৃক্ত। কেউ চোখ দিয়ে স্কুল কলেজে মেয়েদের দেখছে, কেউ মোবাইলের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, ব্লু ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি দেখছে, বিভিন্ন কায়দা। আজকে আপনি আমি জেনার সাথে সম্পৃক্ত। রাগ করবেন না আমার কথায়। শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। মানুষকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। আপনি মোবাইল টানেন, আমরা একটা গজল দিলে, একটা ওয়াজ ছাড়লে, এটা লাইক হয় অন্তত 300, কমেন্ট হয় 35টা, কিন্তু কোনো একটা মেয়ে যদি এঁকে বেঁকে একটা ছবি এরকম করে ছেড়ে দেয়, অন্তত 3500 কমেন্ট, 32,000 লাইক আর 5,500 শেয়ার। কারা করে এগুলো? জেনে করে? কথা না, এটা জুম করে করে দেখে কথা। চাইলে আপনি চোখ দিয়ে জেনা করছেন, এড়ানোর কোনো সুযোগ নেই। মনে রাখবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার চোখকে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে, এই চোখ দিয়ে কি দেখেছো? আপনার চোখ আল্লাহর সামনে কিয়ামতে সাক্ষ্য দেবে, ও আল্লাহ, এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখেছে, বান্ধবীকে দেখেছে, গোসলের সময় নারীকে দেখেছে, বিভিন্ন পার্কে দেখেছে, রাতের বেলায় মোবাইলে হিন্দি সিনেমা, বাংলা, ইংলিশ দেখেছে, তাও না হলে বান্ধবীর সাথে ভিডিও কলে সেটিং ম্যাটিং করেছে। বাইরে আপনার চোখ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, আপনার কান সাক্ষ্য দেবে, আপনার হাত সাক্ষ্য দেবে, আপনার পা সাক্ষ্য দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য আপনাদেরকে বলি, ভাইরে মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলছি, ভাইরে আপনারা হারাম থেকে ফিরে আসেন। ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। যারা সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। নাপাক ব্যক্তির উপরে লানত, নাপাক ব্যক্তির উপরে অভিশাপ, নাপাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না। এই জন্য সদা সর্বদা পবিত্র থাকবেন। আর মনে রাখবেন, পবিত্রতা শুধু ওযু আর গোসলে হয় না। পবিত্রতা 2 প্রকার, একটা আত্মার পবিত্রতা আর একটা বাহ্যিক পবিত্রতা। আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে, বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে। 100% ওযু গোসল সহি, কিন্তু যেই খাদ্যটা খাচ্ছেন এটা হয় ঘুষের নাই সুদের, হয় ঘুষের নাই সুদের। চাকরিতে ঘুষ খাচ্ছেন, নাইলে বিভিন্ন দালালি করে 2 নম্বরই করছেন, বনের জমি ফাঁকি দিয়েছেন, বিভিন্ন কায়দায় হারাম খাচ্ছেন। এই হারাম খাওয়ার কারণে আপনার শরীর, আপনার আত্মা নাপাক। আর যতই ওযু গোসল করেন, নাপাক আত্মা দিয়ে কখনো ইবাদত কবুল হবে। আজকে আপনি মনে করেছেন ঘুষ খেয়ে আপনি খুব ভালো আছেন, না। আপনার বউ অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার বাচ্চা প্রতিবন্ধী। অনেক বাড়িতে দেখবেন বাচ্চা প্রতিবন্ধী হয়, স্ত্রী অসুস্থ থাকে, আলসার থাকে, ক্যান্সার থাকে, বিভিন্ন রোগ আপনার পরিবারের মধ্যে ঢুকে যায়। এই জন্য বলবো, হারাম খাবেন না। অর্থনীতিতেও গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? ব্যাস মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জীবনের সব ক্ষেত্রে গোলামি করবেন কার? ব্যাস। চাইলে এই গোলামির ওয়াজ আর আমি করব না, কারণ আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর আদেশ, তোমার রবের গোলামি করো। কার গোলামি? এ ভাই, চাইলে আপনারা বলেন, আমার সঙ্গে জবাব দেন, মসজিদের মধ্যে গোলামি হবে কার? অর্থনীতিতে গোলামি হবে কার? রাজনীতিতে গোলামি হবে কার? সংস্কৃতিতে গোলামি হবে কার? পরিবারের মধ্যে গোলামি হবে কার?
জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? মনে থাকবেন ইনশাআল্লাহ। ব্যাস, এটা 1 নাম্বার আদেশ। 2 আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন 2 নাম্বার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ আয়াতের মধ্যে 2টা আদেশ দিয়েছেন, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার আদেশ আমার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। 2 নাম্বার আদেশ পিতামাতার সঙ্গে সদাচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মাহফিলে যারা আছেন এবার প্রশ্ন করবেন, হুজুর পিতামাতা কারা? একটু বিস্তারিত আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন। শুনে নেন ব্যবসার মুসলমানেরা, পিতামাতা হলো তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে মহব্বত করে যারা। পিতামাতা হলো তারা এই পৃথিবীতে সবচাইতে আপনার জ্বালাতন সহ্য করে যারা। এবার আপনারা মিলিয়ে নেন, এই মাহফিলের জনগণ যারা, একটু একটু করে আপনারা মিলিয়ে নেন, এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে কে? একটু যদি বিস্তারিত খাটায়া দেখেন, আপনার মা বাবার চাইতে কেউ আপনাকে ভালোবাসে না। মায়ের ভালোবাসা দাদির মতো হয় না, মায়ের ভালোবাসা ফুফুর মতো হয় না, খালার ভালোবাসা মায়ের মতো হয় না, নানির ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না, চাচার ভালোবাসা বাবার মতো হয় না, এরপরে দাদার ভালোবাসা বাবার মতো হয় না, ফুপার ভালোবাসা বাবার মতো হয় না। মা বাবা এত তোমাকে ভালোবাসে, একটু মিলায় নাও মুসলমানেরা, তোমার মা তোমাকে কত মহাব্বত করে, একটু মিলায় নাও। ও মুসলমান, যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে গিয়েছো, একটু মিলায় নেন। যেদিন থেকে আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে গিয়েছেন, ওই দিনের পর থেকে মুসলমান বাবাজিরা আমার, যেদিন থেকে গেলেন ওই দিনের পর থেকে আপনার মা পেট ভরে ঠিক মতো ভাত খেতে পারে নাই, বারবার বমি করেছে, বারবার বমি করেছে, ঠিক মতো ইচ্ছা মতো যা খুশি তাই খাইতে পারে নাই। অনেক সময় গর্ভবতী মা ইচ্ছা করলেই সব কিছু খাইতে পারে না, অনেক কিছু বাচক আছে সব কিছু খাইতে পারে না। ইচ্ছা মতো তোমার মা চলতে পারে না, ইচ্ছা মতো উপরে উঠতে পারে না, ইচ্ছা মতো স্বাধীনভাবে তোমার মা ঘুরতে পারে না। এবার মিলে নেন 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন পরে তুমি তোমার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলে, রক্তের সাগরে ভাসিয়ে, পাহাড় সমান কষ্ট দিয়ে, ব্যথার সাগরে ভাসিয়ে তুমি দুনিয়ার মধ্যে এলে। রক্তের স্রোতে তুমি দুনিয়ার মধ্যে আসার পরে তোমার মা তোমাকে কোলের মধ্যে, বুকের মধ্যে টেনে নিল। 24টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করলো। ভালো করে মনে রাখবেন, 24টা মাস তোমার মা বুকের তাজা দুধ খাওয়ালো। 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ায় ক্ষান্ত নয়। শুনে নেন এই মাহফিলের জনগণ, একটা ইট, একটা পাকা ইট যদি কারোর পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, 24টা ঘন্টায় ইটটা বেঁধে খাওয়া দাওয়া, অফিস আদালত কোর্ট কাছারি খাওয়া দাওয়া, ঘুম পারবা? পারবেন? পারবেন? একটা ইট 24 ঘন্টা পেটের সঙ্গে বেঁধে খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুরতে পারবেন না। কিন্তু আপনার মা 9 মাস 10 দিন এই গর্ভে আপনাকে এই পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে। 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ায় আপনাকে মানুষ করেছে। আজকে শুনে নেন, ম্যাক্সিমাম মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি, ম্যাক্সিমাম মায়েদের আজকের মাজা ব্যথা, ম্যাক্সিমাম মায়েদের আজকের হাড় ক্ষয়, ম্যাক্সিমাম মায়েদের আজকের কুজু হয়ে যায়, শরীরের মধ্যে কিচ্ছু নাই। কেন নাই? একটু ভালো করে মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, একটা সন্তান যদি 24 মাস দুধ খায়, 24 মাসে কয় দিন হয়? এই একটা ক্যালকুলেটর নেন, স্মার্ট বয়কে, যুবক একটা ক্যালকুলেটর ধরো। এই কই যুবকেরা কই? এই মাহফিলে যুবক আছে না? হ্যাঁ, কত? 720। 720 দিন 24 মাসে। এবার আসেন, 720 দিন যদি 24 মাসে হয়, অনেক মায়ের 5টা বাচ্চা, অনেক মায়ের 8টা বাচ্চা, অনেক মায়ের 3টা বাচ্চা। এবার আসেন, এখন তো আধুনিক যুগ, 2টার বেশি নয়, 1টি হলে ভালো হয়। শয়তানের উসুফিড়ি কোথাকার। রিজিকের মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলছেন তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু এরা মনে করে কি খাওয়াবো, কি পড়াবো।
এই উদ্দেশ্যেই যদি আপনি সন্তান হত্যা করেন এটা হারাম। কিয়ামতে আপনাকে হত্যার আসামির কাতারে দাঁড়ানো লাগবে। আল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে 5টা জিনিস হারাম করেছেন, তার মধ্যে 2 নাম্বার হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। আজকে আপনারা বলবেন হুজুর ইচ্ছা করে কেউ হত্যা করে না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবেই আপনার গর্ভের সন্তানটাকে নষ্ট করছেন। ওই মা বাবাকে অবশ্যই অবশ্যই কিয়ামতে হত্যার আসামির কাতারে দাঁড়ানো লাগবে। তবে হ্যাঁ, ভেঙ্গে বলা ভালো, নেগেটিভ পজিটিভ ভালো। আপনার একটা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা সিজার করে ডাক্তার বলেছে পরবর্তী বাচ্চাটা নিলে আপনার স্ত্রীর না বাঁচার সম্ভাবনা, হুমকির দ্বারমুখীন, বাচ্চাও হুমকিতে থাকবে, মাও হুমকিতে থাকবে। যদি ডাক্তার রিস্কি দেখায়, সেই ক্ষেত্রে আপনি যদি বাচ্চা গ্রহণ থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে মাসলা আপনাকে কিছুটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি সন্তান নষ্ট করেন, অবশ্যই আপনাকে হত্যার আসামির কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। যেই মা বাবা সন্তান নষ্ট করেছেন, আসামির কাতারে দাঁড়ানো লাগবে আপনাকে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে সন্তান হত্যা করা হারাম। এবার আসেন, চাইলে আপনার মায়ের 5টা, সাপোজ আমার কথাই বলি, আমরা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। তাহলে এবার আসেন, 720 গুণ 730, 730 গুণ 8, 5840 দিন। এবার আপনারা বলেন, যেই মা 8 ভাই বোনকে 5840 দিন বুকের দুধ খাওয়ালো, এই মায়ের শরীরে কি কিছু থাকে? কথা বল না। ও ভাই, যেই মা 5840 দিন দুধ খাওয়ালো, সেই মায়ের শরীরে কিছু থাকে না। সেই মায়ের হাড় ক্ষয় তো হবেই, কারণ 8টা ভাই বোন 5840 দিন তুমি রক্তগুলো চুষে চুষে খেয়েছো। মায়ের বুক থেকে তুমি চুষে চুষে তার শরীরের সবগুলো খেয়ে ফেলেছো। এজন্য তোমার মায়ের হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি, তোমার মায়ের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, চিৎকার করে যন্ত্রণায়। তুমি কি পারো না ওই মায়ের পাটা আধা ঘন্টা ম্যাসেজ করে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের মাজাটা ম্যাসেজ করে দিতে? নাই, মা জীবিত নাই, বাবা আর বিয়ে করে নাই। চাইলে ওই বাবার তো একটা সঙ্গী দরকার, গল্প করার লোক দরকার। নাতি পুতারে বারবার তুলে আদর করে, গল্প করে, তাতেও তুমি বিরক্ত বোধ করো। খবরদার, তাদেরকে ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না। এই মাহফিলে যারা আছেন, সারা জীবন আপনারা শুনেছেন নামাজ ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন রোজা ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন হজ ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন যাকাত ফরজ। কিন্তু আজকে আপনাদেরকে বলা যায়, আল্লাহর কসম, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাটাও ফরজ। প্রত্যেকটা মা বাবার খেদমত করাটা ফরজ। এবার আপনি বুকে হাত দেন, আপনার নামাজের ফরজ ঠিক আছে, রোজার ফরজ ঠিক আছে, যাকাতের ফরজ ঠিক আছে, আপনি মায়ের খেদমত করেন তো? আপনি বাবার খেদমত করেন তো? তাইলে আপনার নামাজের ফরজ ঠিক আছে, মা বাবার ফরজ তো ঠিক নাই। অনেকেই আছে দেখবেন 3 ছেলে মেয়ে, তারপরেও তার বাবা ভিক্ষা করে, মা ভিক্ষা করে, লোকের কাছে চেয়ে চেয়ে বেড়ায়। লজ্জা করে না? এই মাহফিলের জন্য হাতে ধরি পায়ে ধরি মা বাবার খেদমত করাটাও ফরজ। আর মা বাবার সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করেছেন, এত বৃদ্ধি করেছেন। শুনে নেন, আল্লাহর নবী বলেন, তোমার মা যদি ডাক দেয়, তুমি যদি ফরজ নামাজ না পড়ো আর ফজরের সুন্নাত যদি না পড়ো, আবারও বলছি, ফজরের সুন্নাত আর ফরজ নামাজ, যে কোনো ওয়াক্তের ফরজ নামাজ, ফজরের সুন্নাত, জোহরের সুন্নাত, এই 3টা সুন্নাত, এই 2টা সুন্নাত আর ফরজ নামাজ বাদে তুমি যে কোনো নামাজ পড়তেছো, তোমার মা বাবা যদি পেছন থেকে ডাক দেয়, ওই নামাজ বাদ দিয়ে তোমার মা বাবার ডাকে সাড়া দেওয়া উত্তম।
যদি ফজরের ফরজ সুন্নাত না হয়, যদি জোহরের সুন্নাত না হয়, যে কোনো নামাজ আপনি পড়তেছেন, নামাজ বাদ দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দেওয়া জায়েজ। শোনেন, আজকে একটা ছোট্ট হাদিস শোনা যায়। জুরাইজ নামের একজন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে একজন সৎ, নির্ভীক, ভালো আল্লাহওয়ালা এক ব্যক্তি। মায়ের অভিশাপ লেগেছিল। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখেন। মা বাবা কি জিনিস, মা বাবার দোয়া কেমন কবুল হয়। এই জুরাইজ বনি ইসরাইলের একটা ভালো লোক ছিলেন, ধার্মিক। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসটা টানা হয়েছে জুরাইজের ঘটনা। জুরাইজ ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। শহরের কোলাহল থেকে একটু নির্জনে তিনি বাড়ি করেছিলেন। কারণ হলো তিনি একটু বেশি বেশি ইবাদত করতেন। এত বেশি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করতেন, দুনিয়ার কোনো খেয়াল তার মাথায় ছিল না। একবার তিনি নামাজ পড়তেছেন, তার মা পেছন দিকে ডাক দিলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়ব। তিনিও চিন্তার মধ্যে ছিলেন। তার মা ডেকে ডেকে যখন জুরাইজকে পেলেন না, জুরাইজ নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এইবার মা সন্তানকে না পেয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জুরাইজ যেন একজন বেশ্যা পতিতার মুখোমুখি না হয়ে ওর মরণ না হয়। কি সব জায়গায় সুবহানাল্লাহ কইতে হয় না। শোন, হ্যাঁ, বুঝে উঠতে পারে নাই, বোঝার চেষ্টা করেন। জুরাইজের মা তাকে ডেকেছেন, নামাজ ভেঙে ডাকের উত্তর দেয় নাই। এখন জুরাইজের মা দোয়া করেছে, আল্লাহ, ও যেন পতিতার মুখোমুখি না হয়ে, বেশ্যার মুখোমুখি না হয়ে ও যেন মরে না। এই দোয়া মা করছে। মনে রাখবেন মুসলমানেরা, মায়ের এই কথাটা ছড়িয়ে গেল। জুরাইজ আসলে বড্ড ভদ্র মানুষ ছিলেন, নম্র মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই জুরাইজ এলাকার মানুষ তাকে অপমান করার চেষ্টা করে, মায়ের কথার জের ধরে তাকে ছোট করার চেষ্টা করে, ক্রিটিসাইজ করার চেষ্টা করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, সার্বক্ষণিক তাকে বিভিন্ন কায়দায় লাঞ্ছিত করার চেষ্টা করে। একবার এক সুন্দরী মহিলা, এলাকার মধ্যে তার চরিত্র ছিল প্রচণ্ড খারাপ, বিভিন্ন জায়গায় নগ্নতা বেহায়াপনায় ছড়িয়ে পড়ত। এত খারাপ এক নগ্ন অশ্লীল মহিলার কানেও চলে গেল এই ঘটনা। এই মহিলা এলাকার কিছু বদকার মানুষদের সাথে কন্টাক্ট করে, যোগাযোগ করে এই মহিলা চলে এসেছে জুরাইজের বাড়ি রাতের অন্ধকারে। জুরাইজকে চেষ্টা করেছে তাকে প্রলোভন দেখানোর জন্য। সুন্দরী সাধবী, এত সুন্দরী একজন নারী ছিলেন, চিন্তা করেছিল যে কোনো কায়দায় কনভার্ট করব, জুরাইজকে আমি কনভার্ট করব, কারণ আমার চেহারা এত ভালো, আমার কাছে যে কোনো কায়দায় জুরাইজ দুর্বল হয়ে যাবে। সোয়ার চেষ্টা করে, পারে না। যে কোনো কায়দায় চেষ্টা করে, কোনো কায়দায় জুরাইজ এই নারীর দিকে তাকায় না, প্রবণ দেখায়, তাকায় না। অবশেষে অনেক চেষ্টা করে যখন পারল না, এই নারী চিন্তা করলো, নিঃসন্দেহে লোকটা বড্ড আল্লাহ ভীরু, এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম, কোনো কায়দায় এই জুরাইজকে কনভার্ট করতে পারলাম না। সম্মানিত ভাইরা, এবার এই নারী চিন্তা করলো, একে কলঙ্কিত করার জন্য ভিন্ন কায়দা অবলম্বন করা লাগবে। এই সুন্দরী সাধবী নারী, এই বদমাইশ মহিলা এইবার এক রাখালের সাথে অবৈধ রিলেশন করলো। অবৈধ রিলেশন করার পরে এই রাখালের সন্তান এই মহিলার পেটে চলে গেল, গর্ভবতী হয়ে গেল। এই মহিলা 2 নম্বর মহিলা। গর্ভবতী হয়ে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলল, এটা জুরাইজের সন্তান আমার গর্ভে, জুরাইজ আমার সঙ্গে অকর্ম কুকর্ম করেছে, জুরাইজের সন্তান আমার গর্ভে। এবার এলাকার মানুষ জুরাইজের বাড়িতে হামলা চালালো। জুরাইজের বাড়ি যে হামলা চালালো, ভাঙচুর শুরু করে দিল। ভাঙচুর শুরু
শুরু করলো, তাকে ধরে মারধর শুরু করলো। জুরাইজ ডাক দিয়ে বলে, তোমরা আমাকে মারো কেন? তোমরা আমাকে আঘাত করো কেন? এলাকার লোকজন বলে, তুমি অমুকরে তুমি গর্ভবতী বানাইছো, তোমার সন্তান তার গর্ভে সেই সন্তান প্রসব করেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমার এটা মিথ্যা অপবাদ বানোয়াট, তারপরও এলাকার লোকজন শোনে না, যে কোনো কায়দায় তাকে অপমান অপদস্থ করে, মারধর করে, তার বাড়ি ভাঙচুর করে। এবার জুরাইজ বলল, ঠিক আছে, আমার সন্তান যদি ওই মহিলা প্রসব করে, তার গর্ভের থেকে জন্ম নাই, তাহলে এক কাম করো, ওই মহিলাকে আর ওই তার বাচ্চাটাকে আমার কাছে হাজির করো। ছোট্ট বাচ্চা আর গর্ভবতী মহিলাকে হাজির করা হলো। হাজির করার পরে এবার লক্ষ্য করে দেখা গেল, ছোট্ট বাচ্চার ওই মহিলাকে, ওই মাকে যখন হাজির করা হলো, এইবার জুরাইজের সামনে যখন পেশ করা হলো, জুরাইজ ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। উপস্থিত এলাকার মানুষ, এবার জুরাইজ উপস্থিত, ওই মহিলা উপস্থিত, ছোট্ট বাচ্চা উপস্থিত। এবার ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দেওয়া হলো। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। সেজদার থেকে মাথা তোলার পরে এইবার ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চাটাকে ডাক দিই, জুরাইজ ডাক দি বলে, ও বাবা, এবার তুমি বলো তোমার বাবার নাম কি? তোমার বাবাকে তুমি জবাব দাও। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, বসতেও পারে না, এই বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল, আমার বাবা অমুক রাখাল, আমার বাচ্চা অমুক রাখাল। জবান দিয়ে বের হয়ে গেল। ছোট্ট বাচ্চার কথা শুনে এলাকার মানুষ হতভাগ হয়ে গেল, অবাক হয়ে গেল। এই ছোট্ট মাসুম বাচ্চা বসতেও পারে না, কথাও কইতে পারে না, অথচ এ বলে ফেললো তার বাবা রাখাল। সবার সামনে জবান খুলে বলে দিল। ও মুসলমানেরা, এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করা শুরু করে দিল, তাকে ভক্তি করা শুরু করলো, মাপ চাইলো তার কাছে। মনে রাখবেন ভাইরা আমার, যদিও লোকটা অনেক ভালো আমলি, অনেক ভালো আল্লাহওয়ালা, পরেজগার, কিন্তু ওই যে মায়ের কথায় সাড়া দেয় নাই, মা মনের কষ্টে তাকে অভিশাপ দিয়েছিল, ও যেন বেশ্যার মুখোমুখি না হয়ে মৃত্যুবরণ না করে।